আসসালামু আলাইকুম। এই আলোচনাটা দেবদূত পাডিক্কালকে নিয়ে। দুটা সেঞ্চুরি তিনি করেছেন ওভারসিজ কন্ডিশনে এবং ডেফিনেটলি তার একটা অনেক বড় পরীক্ষা তো আসবে সামনে, ইন্ডিয়া যখন নিউজিল্যান্ড সফরে যাবে সেই সময়টায়। তবে তিনি কিভাবে আসলে দুইটা ফরম্যাট ম্যানেজ করেন। তিনি টি-20 ক্রিকেটেও যথেষ্ট প্রমিনেন্ট ব্যাটিং করে থাকেন, আবার লঙ্গার ভার্সন ক্রিকেটেও দেখা যাচ্ছে বেশ ভালো ব্যাটিং তিনি করছেন। এখন দুইটা ফরম্যাটের টেকনিক তিনি কিভাবে ব্যালেন্স করেন সেই ব্যাপারটা নিয়ে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যতীন সাপ্রুকে। সেই সাক্ষাৎকারটা দেখে সেই অনুযায়ী তার ব্যাটিং টেকনিকটা বিশ্লেষণ করার চেষ্টা করছে। আমার মনে হয় ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদের জন্য একটা অত্যন্ত শিক্ষণীয় জায়গা যে আপনি দুইটা ফরম্যাটকে কীভাবে ব্যালেন্স করবেন। যে বিষয়টা দেবদূত পাডিক্কাল নিজে বলেছেন সেটা হচ্ছে তিনি যে সময়টায় টেস্ট ম্যাচ ফরম্যাটে বা লঙ্গার ভার্সন ফরম্যাটে ব্যাটিং করতে দাঁড়ান তখন তার নি পজিশনটা একটু বেশি ফ্লেক্সড অবস্থায় থাকে, অর্থাৎ সেই জায়গাটায় তিনি অনেক বেশি মাত্রায় ক্রাউচিং পজিশনে ব্যাটিং করে থাকেন। অন্যদিকে যখন টি-20 ফরম্যাটটা খেলেন তখন অনেক আপরাইট পজিশনে ব্যাটিং করে থাকেন। এটার কারণটা হচ্ছে টেস্ট ম্যাচ ক্রিকেটে তিনি চান বলটাকে জাস্ট আন্ডার হিজ আইস অনেক লেট রিয়াকশনে খেলার জন্য বা অনেক লেট খেলার জন্য। অন্যদিকে টি-20 ক্রিকেটে তিনি চেষ্টা করেন যত বেশি আগে থেকে শট খেলা যায়, অর্থাৎ যত বেশি সামনে থেকে শট খেলা যায়। টি-20 ক্রিকেটে যেহেতু তাকে বড় শট খেলতে হয় বা বড় শট খেলার একটা বাধ্যবাধকতা আছে, সেই জায়গাটাতে বড় শট খেলার জন্য টি-20 ক্রিকেটে তিনি একটু আগে থেকে শট খেলতে চান। এবং হাতের পজিশনটাও খেয়াল করে দেখবেন, যেটা নিয়ে তিনি কথা বলেছেন যে টেস্ট ম্যাচ কিংবা লঙ্গার ভার্সন ফরম্যাটে তার নিটা যেহেতু ক্রাউচিং পজিশনে থাকে তিনি হাতের পজিশনটা রাখার চেষ্টা করেন অনেক ভেরি মাচ ক্লোজ টু হিজ নিজ, অর্থাৎ তার হাঁটুর খুব কাছাকাছি অঞ্চলে। অন্যদিকে টি-20 ক্রিকেটে তিনি তার হাতের পজিশনটা রাখেন আসলে একটু ওপরের দিকে। এটারও পেছনে অনেক বড় কারণ আছে। অনেক বড় কারণটা হচ্ছে শর্ট নেগোশিয়েটিংয়ের জায়গাটা। আপনি দেখবেন যে টেস্ট ম্যাচ ক্রিকেটে তার ব্যাকলিফটটা আসছে একদম ওপর থেকে, কিন্তু টি-20 ক্রিকেটে তার ব্যাকলিফটটা আবার আসছে একটু নিচ থেকে বা একটু ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক কাইন্ড অফ ফর্মুলা। এই জায়গাটার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে যে টেস্ট ক্রিকেটে তিনি আন্ডার দ্য আইস অনেক লেট ক্রিকেট খেলতে চান, অনেক একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ যেহেতু খেলতে হয়, লেট রিয়াকশনে ক্রিকেটটা খেলতে চান। অন্যদিকে টি-20 ক্রিকেট একটু আগে থেকে খেলতে চান, যে কারণে ওই যে ল্যাটেরাল ব্যাটিং ব্যাকলিফট টেকনিক বা একটু ব্যাকলিফটের ডাউন সুইংটা একটু নিচের দিক থেকে আসছে, হাতটা উপরে থাকছে কিন্তু ব্যাকলিফটের ডাউন সুইংটা একটু নিচের দিক থেকে আসছে, এইটা তাকে অনেক বেশি মাত্রায় বড় শট খেলতে সহযোগিতা করে। সো ফরম্যাট ওয়াইজ প্লেয়াররা কিন্তু নিজেদের অ্যাডজাস্টমেন্ট করে থাকেন। দেবদূত পাডিক্কালের ক্ষেত্রে তিনি যে বিষয়টা মেনশন করেছেন তার ক্রাউচিং পজিশন, তার ব্যাকলিফট এবং তার হ্যান্ড পজিশন, এটা নিয়ে অনেক প্লেয়ারের কিন্তু এরকম আছে যে ফরম্যাট বেসিসে তারা হয়তোবা তাদের বটম হ্যান্ড বা টপ হ্যান্ডের ডমিনেশনের জায়গাটাও পরিবর্তন করেন। অনেক প্লেয়াররা আছেন তারা ট্রিগার মুভমেন্টে পরিবর্তন করেন। সো ইট ডিপেন্ডস অন দ্য ব্যাটার। সো লেসন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স যে জাস্ট আস্ক টু ইউর বডি, আপনার বডি আসলে কোন জায়গাটাতে কমফোর্টেবল, আপনার বডি কোন ধরনের জায়গায় কমফোর্টেবল বা কোন ধরনের চেঞ্জে কমফোর্টেবল। বাট ডেফিনেটলি ওয়েন ইউ আর প্লেয়িং মাল্টিপল ফরম্যাটস ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট অ্যাকর্ডিং টু দ্য ফরম্যাট অফ দ্য গেম, এবং ওই অনুযায়ী আপনি যখন চিন্তা করবেন তখন আপনি প্রত্যেকটা ফরম্যাটে আলাদা আলাদা করে বেটার ক্রিকেট খেলতে পারবেন। দেবদূত পাডিক্কাল এই মুহূর্তে দুটা ফরম্যাটে বেশ ভালো প্রমিনেন্ট ক্রিকেট খেলছেন এবং এই দুটা ফরম্যাটে তার ভিন্ন ভিন্ন টেকনিক্যাল দক্ষতার জায়গা, টেকনিক্যাল চেঞ্জের জায়গার ব্যাপারে তিনি মেনশন করেছেন, যেটা এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চেয়ে লিখে পাঠাবেন।